শ্রমজীবী বিরোধী নীতির বিরুদ্ধে লাল পতাকার হুঙ্কার। 12 ফেব্রুয়ারি ধর্মঘটের প্রস্তুতি জোরদার। কর্পোরেট মালিকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের শ্রমজীবী মানুষের ঘাড়ে কোপ বসাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে এবার আরও এক ধাপ তীব্র হলো শ্রমিক কৃষক আন্দোলনের প্রস্তুতি। শ্রমজীবী বিরোধীরা 4টি শ্রম কোড অবিলম্বে বাতিলের দাবিতে এবং সরকারের লাগাতার জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, সংযুক্ত কিষাণ মোর্চা ও বিভিন্ন গণসংগঠনকে একত্রিত করে জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক জ্বালাময়ী গণকনভেনশন অনুষ্ঠিত হল সিআইটিইউ রাজ্য দপ্তরে। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতৃত্ব, রাধাচরণ দেব বর্মা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, 4টি শ্রম কোড আসলে শ্রমিকদের দাসে পরিণত করার নীলঙ্কষা। 8 ঘন্টার কাজের অধিকার, সংগঠিত হওয়ার স্বাধীনতা, চাকরির নিরাপত্তা সবকিছুকেই কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করেছে ওই সরকার। তাদের অভিযোগ, কৃষক আন্দোলন দমন করতে যেমন রাষ্ট্রশক্তি ব্যবহার করা হয়েছে, ঠিক তেমনই এবার শ্রমিক আন্দোলন ভেঙে দিতে শ্রমকোডকে হাতিয়ার বানানো হয়েছে। বেকার যুবকদের সামনে চাকরির মিথ্যা স্বপ্ন দেখিয়ে বাস্তবে অনিশ্চিত, অস্থায়ী ও কম মজুরির দাসত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। গণকনভেনশন থেকে আরো বলা হয়, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, রেশন কার্ড আর সামাজিক সুরক্ষা ধ্বংস, সব মিলিয়ে দেশের সাধারণ মানুষ আজ চরম সংকটে। অথচ সরকার ব্যস্ত কর্পোরেটদের ঋণ মুকুব, সম্পদ বিক্রি ও মুনাফা লুটের রাস্তা প্রশস্ত করে। এই অবস্থায় 12 ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘট কেবল একটি কর্মসূচি নয়, এটি শ্রমিক কৃষকের অস্তিত্ব রক্ষার লড়াই। এই বার্তাই দেওয়া হয় সভা থেকে। কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, শ্রমিক কৃষকের ঐক্য ভাঙা যাবে না এবং এই ঐক্য জনবিরোধী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ। গণকনভেনশন থেকে সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়, 12 জানুয়ারি ধর্মঘট সফল করে কর্পোরেট বান্ধব শ্রমজীবী বিরোধী নীতির দাঁত ভাঙা জবাব দিতে হবে। না, ধর্মঘট তো অত্যন্ত মানুষ বাধ্য হয়েই ধর্মঘট করে, কারণ দেশে যা অবস্থা, সাধারণ মানুষ, অংশের মানুষ, খেতে খাওয়া মানুষ, খ্যাত মজুর, দিন মজুর থেকে আরম্ভ করে সকল অংশের মানুষের উপর যে ভয়ঙ্কর আক্রমণ এখন সংগঠিত হচ্ছে, ন্যূনতম যে অধিকারগুলি ছিল এই অধিকারটা পর্যন্ত এখন ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রায় 29টার মতো বিভিন্ন যে শ্রমিকদের যে অধিকারগুলি ছিল, সেই চা শ্রমিকদের অধিকার, খ্যাত মজুরদের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার, কলকারখানাতে মানুষের যে শ্রমজীবী মানুষের অধিকার, প্রত্যেকটা অধিকারের উপর এইরকম 29টা অধিকার ইতিমধ্যে সংস্কারের নামে মানুষের যে অধিকার সংরক্ষণ করছে। সর্বশেষ যে অধিকার উপরে হাত দিল এটা হচ্ছে রেগা। আমাদের দেশে শতকরা শ্রমজীবী অংশের মানুষ 70% 65% হচ্ছে কৃষিজীবী শ্রমজীবী অংশের মানুষ। যে অধিকার তার রেগার মাধ্যমে ন্যূনতম অধিকারগুলো ভোগ করতেন, এই অধিকারগুলো পর্যন্ত এখন কেড়ে নেওয়া হয়েছে। এখন বাজেটটা যা হবে চাহিদা ভিত্তিক বাজেট করে তাদের মজুরির ব্যবস্থা ছিল, পক্ষে কাজের যে অধিকার, চাইবার যে অধিকার, এটা পক্ষে গ্যারান্টি ছিল, এটা আইন ছিল। এখন জি রামজির নামে যে অধিকার দেওয়া হয়েছে, এটা হচ্ছে বাজেটের উপর নির্ভর করে তার কাজের অধিকার হবে। আমার বাজেটে যদি অর্থ থাকে, টাকা থাকে, তখন আপনি কাজ পাবেন। কাজ পাওয়ার অধিকার পর্যন্ত যেটা ছিল এটা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। এই করে সমস্ত শ্রমজীবী অংশের মানুষের যে অধিকার, এটা একটা একটা করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তাই মানুষের শেষ যে অস্ত্র, এটা হচ্ছে ধর্মঘট। এছাড়া মানুষ বাঁচবার কোনো রাস্তা নেই। শেষ অস্ত্রটুকু ব্যবহার করে মানুষ তার অধিকার বজায় রাখবার চেষ্টা করছে, যে অধিকারকে ছিনিয়ে নেওয়া যেটা চেষ্টা চলছে, এটাকে আটকাবার জন্য লড়াই চলছে। এই লড়াই দেশের সাধারণ মানুষের লড়াই, শ্রমজীবী অংশের মানুষ। এই লড়াইকে বাদ দিয়ে দেশের উন্নতি কোনোদিনই সম্ভব না। দেশের 80% 70% মানুষের তার যে অধিকার, এটাকে বাদ দিয়ে দেশের অগ্রগতি কোনোদিনই সম্ভব না। তার জন্য এই ধর্মঘট অত্যন্ত জরুরি। এই সময়টার মধ্যে শ্রমজীবী অংশের মানুষ, কৃষিজীবী অংশের মানুষ বেঁচে থাকতে গেলে পরে এই অধিকারটাকেই হাতের করে বেঁচে থাকতে হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।